আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ জিয়া সরকারের যোগ্য ছেলে তারেক রহমানের উদ্দেশ্য করে এই প্রতিবেদনটা করা। দেখেন এভাবে কৃষকরা কি ক্যানাল তৈরি করছে, আর এই কষ্ট করে করে এরা কোদাল দিয়ে মাটি কেটে কেটে এগুলো করতেছে। অথচ বাংলাদেশের বেকুগুলো আর্মি ক্যান্টনমেন্টে বসেই রয়েছে, পৌরসভায় বসে থাকে। আর্মি দিয়ে আমরা যদি 1 টাকা 10 টাকা কাম করাবার পারি তাহলে রাষ্ট্রে উন্নত হবে। আর্মি নদী কাটবি, রেল বাঁধবি, আর্মি নদী কাটবি, অবদা বাঁধবি। আর্মি যে বেতনটা আমরা অর্ধেক দেই সে বসে খায়। তারা দেখেন এরা কি কষ্ট করে জিমে পড়ছে রোজার দিন, রোজা থেকে আজ সেই আর্মিরা বসে খাচ্ছে, অর্ধেক বেতন পাচ্ছে, তার পরিবারের খিদেও মিটতেছে না, আর সে বিপদগামী হয়ে যাচ্ছে। তারা যদি এদেশে ফুল বেতন আমরা করে দিতে পারি, তাকারে এই প্রজেক্টগুলো আমরা ফাও প্রজেক্ট দেই, বিদেশিরা টাকা লুটিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের আর সূর্য সন্তানেরা বসে খাচ্ছে, তাহলে দেশের উন্নতি কী করে হবে? এই আর্মি করে আমরা নদী কাটাবো, রেল বাঁধাবো, অবদা বাঁধাবো, তার মধ্যে ইরিগেশন করাবো, তার মধ্যে মাছের চাষ হবে। নদী খরণ হয়ে গেল 1000 বছরের মনে, আমাদের আবাদও এসে গেল আর্মির প্রজেক্টের মাধ্যমে। আর এই আর্মিদের আমরা যদি 1 টাকা 10 টাকা কাম করাবার পারি, দেশের সূর্য সন্তানগুলো কি কষ্ট করে তারা বেকুছেরা কাজ করতেছে দেখেন। আর এই কৃষক যখন একটু শান্তিতে থাকবে, আল্লাহর কাছে দোয়া করবি, আর্মি করে আমার রাষ্ট্রের শিক্ষিত লোকগণেরও শান্তি হবে, আমাদেরও শান্তি ফিরে আসবে। কোদাল দেওয়ার সনাতন পদ্ধতি কতদিন করবে তারা? আমার সরকারের কাছে আকল আবেদন, জিএস যোগ্য সন্তানের কাছে, আর্মি যেন আর বসে না যে কিষানীরা কি কষ্ট করতেছে। এখন প্রযুক্তি উন্নতি হয়েছে, মানুষ চাঁদে যাচ্ছে লোহাকে প্রযুক্তি করিয়া। আজ আমরা বউ তালাকদার ফতুয়া খুঁজতেছি নতুন করিয়া। আল্লাহর কোরআন বলেনি বউ বেদ বলি কিভাবে তালাক দেওয়া লাগবে, তার ফতুয়া বাই করার কি দরকার আছে? এগুলো ইহুদি নাসারের কাজ। এই প্রযুক্তিকে হাতে করে আর্মি দিয়ে 1 টাকা 10 টাকার কাজ করায়া আমার সরকার যেন, বাংলাদেশ সরকার যোগ্য তারেক রহমান আর্মিকে প্রজেক্ট সিস্টেম করে প্রত্যেক থানায় তাদের কাজে লাগায় দেখ, অবসরপ্রাপ্ত আর্মি করে ফুল বেতন করে দেখ, তারাও সুখে শান্তি থাক, আমরাও তাদের মাধ্যমে বিশ্ব জয় করবো ইনশাল্লাহ। কৃষিতে, মাছে, নদীতে, রেলে, অবদায়। কারণ একবার নদী থেকে মাটি তুলে অবদায় নিয়ে আসলি, রেলে নিয়ে আসলি, আর 1000 বছরে নদী খনন করা লাগবে। এই আমাদের বরল নদীগুলো ভরে যাচ্ছে, সমস্ত নদী ভরে যাচ্ছে বাংলাদেশের পলিথন দিয়ে। আর এই পলিথনের থেকে বাঁচার একটাই পথ, পলিথনকে বর্জন করুন। এই জাতির উন্নতির জন্য আবারও সনাতন পদ্ধতি কলার মানে পাটের ছালা ব্যবহার করা শুরু করুন, পাটের ব্যাগ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম তারেক রহমান, ধন্যবাদ আপনাকে কৃষিতে উন্নতি করার জন্য। এই প্রজেক্টটা আর্মির মাধ্যমে চালু করে দেন, তাদের 10% লাভ দেওয়া লাগলেও আমাদের বাংলাদেশে লাভ হবে। জিয়ার যোগ্য সন্তান তারেককে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, বিশ্বকে জানায় দেন আমরা বাংলাদেশে আবার যোগ্য সরকার পাইছি, জিয়ার ছেলে তারেক রহমান। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।